বিদ্যা অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেয়, সোজা করে দেয়। অর্থাৎ আপনি যদি চান আল্লাহ আমার জান্নাতের পথ সহজ করে দিক, আমার জান্নাতের পথ সরল করে দিক, আমার জান্নাতের পথ সোজা করে দিক, তাহলে আপনি জ্ঞান অর্জন করেন, ইলম অর্জন করেন, কোরআন সুন্নাহ জানেন, আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। যেমন মিশকাতের 220 নম্বরে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই। আমি তাকে দেখব, এ নিয়ত নেই। আমি তার সাথে আড্ডা দিব, এ নিয়ত নেই। আমি তার সাথে গল্প করব, এ নিয়ত নেই। তার নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব। তাহলে সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদের নেকি দান করে। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, আল্লাহ যে নেকিটা আপনাকে দিতেন, ঠিক ওই একই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। কেন? জ্ঞান অর্জন করতে এসেছেন তাই। তাবারানী আল মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আরেকটি নুসখায় 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি জায়গায় যায়, কোরআনের মজলিসে যায়, হাদিসের মজলিসে যায়, কোরআন হাদিসের দার্সে যায়, এরপরে তারা 3টা কাজ করে। 1, তারা বসে। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, কোনো দুনিয়াবি কাজ করে না, তারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জি আপনি বলে দেন। কি বলবো? কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। তাদের অতীত জীবনের পাপ নেই, গুনাহ নেই, অপরাধ নেই, আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার সুযোগ খোঁজে, যে কিভাবে বান্দাকে ক্ষমা করা যায়। আল্লাহ এত দয়ালু, সবচেয়ে বেশি ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? মানুষ আল্লাহর সাথে শিরিক করে, মানুষ আল্লাহকে গালি দেয়, মানুষ আল্লাহর সন্তান আছে এ কথা বলে, তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দেয়, আল্লাহ তাদেরকে খাবার দেয়, আল্লাহ তাদেরকে পানি দেয়, আল্লাহ তাদেরকে অক্সিজেন দেয়, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখে। সবচেয়ে বেশি ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন যে তাকে শুধু ক্ষমা করার পায়তারা খোঁজেন। দেখবেন হাদিসের মধ্যে এসেছে, আপনারা জানেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটা নেকির ইচ্ছা করে, কি করে? ইচ্ছা, মনে করেন ইচ্ছা করেছে যে আমি ওযু করব, ওযু কিন্তু করে নেই। অথবা ইচ্ছা করলো আমি সালাত আদায় করব, সালাত কিন্তু আদায় করে নেই। অথবা ইচ্ছা করলো আমি হজ করব, হজ কিন্তু করে নাই। তখন আল্লাহ ডাক দেয় মালাককে, মালাক, জি আমার বান্দা ইচ্ছা করেছে, তাহলে একটা নেকি লিখে দাও। আমল কিন্তু করে নাই। পরবর্তীতে যখন ওই ইচ্ছাকে বাস্তবায়ন করে, ওই অনুযায়ী আমল করে, তখন আল্লাহ তাআলা আবার বলেন, মালাক, জি আমার এই বান্দার আমল নামায় এই আমলের কারণে 10টা নেকি লিখে দাও।
আর ওই 10 নেকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। অপরদিকে একটা বান্দা যদি পাপের ইচ্ছা করে, নিয়ত করে, আমি জিনা করব, আমি চুরি করব, আমি ব্যভিচার করব, আমি ডাকাতি করব, এরকম নিয়ত করে, তাহলে আল্লাহ আর কিছু বলে না। এবার আল্লাহ চুপ। তো মালাকরাই আল্লাহকে বলে, আল্লাহ জি কি বলবে বলো। আল্লাহ আরে বলো কি বলবে, শুনতে পাচ্ছি তো। এই যে তোমার বান্দা পাপের ইচ্ছা করলো, কি করব? তখন আল্লাহ তাআলা বলেন, কি আর করবে, গুনাহ কি লিখবো? না 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 না, গুনাহ লিখো না। কেন? ও তো পাপ করেনি। কিছুক্ষণ পরে লোকটা পাপ করে ফেলে, জিনা করে ফেলে, আল্লাহর কিছু বলেন না, চুপ থাকেন। তখন মালাকি আবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জি এই যে আপনার বান্দা পাপটা করে ফেললো, এখন কি আমি গুনাহ লিখব? আল্লাহ তাআলা বলেন, কি আর করা যাবে, পাপ করলে তো গুনাহ হবেই। ঠিক আছে, একটা গুনাহ লেখো। কয়টা গুনাহ? একটা। ওইদিকে 1 নেকি করে 700 গুণ পর্যন্ত, আর এইদিকে একটা পাপ করে কয়টা গুনাহ? একটা। একটার বেশি লিখবা না, একটা লেখো। আর যখন সে পাপটাও না করে ফিরে আসে, তখন আল্লাহ বা ডাক দেয়, এই মালাক জি আমার বান্দা পাপ ত্যাগ করেছে, গুনাহ করে নাই, ওর আমলনামায় তাড়াতাড়ি একটা নেকি লিখে দাও। দেখেছেন আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করার পায়তারা খোঁজেন। এজন্য কোন জায়গায় আলোচনার মজলিস হলে, কোরআনের দার্স হলে, ইসলামিক আলোচনা হলে, পুরো এলাকার মানুষের পুরুষ এবং নারী তাদের উচিত ওই মাহফিলে উপস্থিত হওয়া, ওই দার্সে উপস্থিত হওয়া। কেন? তারা অনেক গুনাহ করেছে, কেউ বলতে পারবে না আমি গুনাহ থেকে নিষ্পাপ, এ কথা কেউ বলতে পারবে না। বলার ক্ষমতা আছে? নেই। প্রত্যেকেই কম বেশি গুনাহ করেছে। তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে এই মাহফিল উপলক্ষে। তারা কোরআন হাদিস শুনবে, তারা বসে থাকবে মনোযোগ দিয়ে, শেষ পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তাদের যত পাপ আছেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম। হে মুহাম্মদ জি আপনি আরো বলেন। কি বলবো? আপনি বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের অপরাধকে, আমি তাদের গুনাহকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি। আপনি যত পাপ করেছেন, আপনার পাপ যদি আসমান পর্যন্ত উঠে যায়, আপনার পাপ এত হয়ে গেছে, আসমান জমিন ভরে গেছে, তাহলে এই মর্তবার কারণে এখন ওইগুলো আর একটাও পাপ নাই, সবগুলো নেকি হয়ে গেছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এ হাদিস কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা হাদিসে কুদসি। অতএব আপনারা ধৈর্য সহকারে জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, বিশৃঙ্খলা করবেন না, ধৈর্য সহকারে বসে থাকবেন। আশা করছি আপনাদের কিছু উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে আমি আপনাদের সামনে